আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে আ যারা রেস্টুরেন্ট ওনার বা যারা নতুন রেস্টুরেন্ট ওপেন করতে চান, তাদের আমি কিছু উম টিপস শেয়ার করব। আর এটা আমার আসলে আ কি বলেন, আপনাদের আমি অ্যাডভাইসও দিব না। এটা আমার অভিজ্ঞতার আলোকে বা বলতে পারেন আমি আমার এক্সপেরিয়েন্স থেকে আপনাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করছি। দেখুন, উম অনেকে অনেক মালিক মহাজন কি করে, যখন তারা একটা রেস্টুরেন্ট ওপেন করে বা ওপেন করার আগে তারা কি করে, সেই রেস্টুরেন্টারের সামনে অনেক সুন্দর করে ডেকোরেশন করে, হ্যাঁ? অনেক চাকচিক্য করে। বাট আনফরচুনেটলি দেখা যায় কিচেনটাকে তারা ছোট একটা আ আ কি বলে, ছোট কামরার মতো করে রাখে। কেন ভাই? এটা কেন হবে? আপনাকে বুঝতে হবে একটা রেস্টুরেন্ট অপারেট কিভাবে হয়, কিসের জন্য হয়? তার ফুডের জন্য। আপনার ডেকোরেশনের জন্য কিন্তু গেস্ট আসে না। হ্যাঁ, আপনি ভালো ডেকোরেশন করলেন, ১ দিন, ২ দিন, ৩ দিন তারা আসবে, এসে কি করবে? আপনার সেলফি তুলবে, তারপরে চলে যাবে। বাট আপনি যদি আপনার রেস্টুরেন্টের খাবারটা যদি সুন্দর করেন, ভালো করেন, মুখরোচক করেন, তাহলে কিন্তু আপনার এই রেস্টুরেন্টে অনেক দূর-দূরান্ত থেকে লোক আসবে। যে না, ওই রেস্টুরেন্টে ভালো খাবার পাওয়া যায়। তো এখন ভালো খাবারটা কে প্রডিউস করবে? কে তৈরি করবে? এটা আপনাকে জানতে হবে। ডেফিনিটলি শেফ। তো আপনি যেটা করবেন বা আপনি যদি ওনার হন, অবশ্যই আপনাকে ভালো একজন স্কিলফুল, আমি আবারও বলছি, প্রফেশনাল এবং স্কিলফুল একজন শেফ আপনাকে নির্বাচন করতে হবে। আর এক্ষেত্রে যদি আপনি টাকার মায়া করেন, দেখেন ৳১,০০,০০০ যে শেফ আর ৫০,০০০, ৳৩০,০০০ যে শেফ পাবেন, সেটা কিন্তু এক না। ১,০০,০০০ এর ভ্যালু কিন্তু ১,০০,০০০ই হবে। ৩০,০০০ ভ্যালু কিন্তু ৳৩০,০০০ই হবে। তো অবশ্যই আপনি কি করবেন, ভালো একজন শেফ নিয়োগ দিবেন এবং সেই শেফই কিন্তু আপনাকে গাইডলাইনগুলো দিয়ে দিবে যে আপনাকে কি করতে হবে আর কি না করতে হবে। অবশ্যই এটা সার্ভিসও ম্যাটার করে। যারা সামনে সার্ভিসে থাকবে, ভালো একজন ম্যানেজার নিয়োগ করবেন। তো ২ টার কম্বিনেশনটা ভালো থাকতে হবে, লাইক ম্যানেজার, লাইক শেফ। তো আপনার সামনে এবং পিছনে এই ২ টা কম্বিনেশন যদি ভালো থাকে আর যদি ফুড ভালো হয়, তাহলে আপনার এই রেস্টুরেন্ট বছরের পর বছর থেকে বছরের পর বছর চলবে, নো ডাউট অ্যাবাউট ইট। আর মোস্ট ইম্পোর্টেন্টলি হচ্ছে আপনার কিচেনে যদি কখনো কিচেন পলিটিক্স হয়, যেটা আমাদের বাংলাদেশে সচরাচর হয়, সেটা যদি হয় তাহলে কিন্তু আপনি আপনার রেস্টুরেন্ট রক্ষা করতে পারবেন না। নো ডাউট, নো ডাউট অ্যাবাউট ইট। কারণ আমি যা শেয়ার করছি, আমার এক্সপেরিয়েন্সের আলোকে শেয়ার করছি। তো মালিক মহাজনদেরকে আমি বলব, অবশ্যই ভালো একজন শেফ নিয়োগ করবেন, ভালো একজন ম্যানেজার নিয়োগ করবেন। আপনি তাদের সাথে সবসময় শলা পরামর্শ করবেন, ভালো আলোচনা করবেন, নট লাইক জুনিয়র। কারণ আপনি আপনার শেফকে ১ম এ প্রাধান্য দিবেন। কারণ একজন শেফ কিন্তু জানে তার টিমটাকে কীভাবে আ মুভ করানো যায় বা কীভাবে চালানো যায়। একজন যদি আপনি জুনিয়র শেফের কথা শোনেন, তারা কিন্তু আপনার কাছ থেকে ফয়দা নিবে। এমনও হতে পারে যে আপনি এই শেফকে এত লাখ টাকা দিয়ে নিয়ে এসছেন, আমাকে এত দেন, আমি আপনার রেস্টুরেন্টে চালায় দিব। এখানে কিন্তু মালিক মহাজন ভুল করে। যখনই আপনি মনে করেন ৳১,০০,০০০ শেফ বা ৬০-৭০,০০০ শেফ নিয়ে আসলেন, আপনি ৩০,০০০ এর শেফ পাইলেন, তখন কিন্তু সেই সার্ভিসটা আর পাবেন না। আর এই ভুলটা কিন্তু মালিক মহাজনরা করে, যার ফলশ্রুতিতে কি হয়, রেস্টুরেন্টগুলো বন্ধ হয়ে যায়। তো আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে, যেসব ওনাররা রেস্টুরেন্ট ওপেন করতে চাচ্ছেন বা ইন ফিউচারে রেস্টুরেন্ট করবেন, তাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট, অবশ্যই দক্ষ একজন শেফ, দক্ষ একজন ম্যানেজার আপনি নিয়োগ দিবেন এবং সবসময়
তাদের সাথে আলাপ আলোচনা করবেন, তাহলে দেখবেন আপনার রেস্টুরেন্টটা ভালো আউটপুট আসবে। আর অবশ্যই, অবশ্যই আপনি যে কিচেনটা করবেন, কিচেনটা ভালো করবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ।